আজ আমরা মানুষ হয়ে কতবার অন্যকে কষ্ট দিই, প্রাণীদের উপর অত্যাচার করি, প্রতিশ্রুতি ভঙ্গ করি, মিথ্যা বলি, কিন্তু এক হরিণ পর্যন্ত তার প্রতিশ্রুতি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল মানবতার, দয়া ও করুণার এক অন্যান্য উদাহরণ। তিনি শুধু মানুষদের প্রতি নয়, বরং আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতিই ছিলেন রহমত। কোরআনে আল্লাহ বলেন, আমি তো তোমাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত। এই আয়াতের প্রকৃত ব্যাখ্যা আমরা পাই যখন নবীজির জীবনের প্রতিটি ঘটনার দিকে তাকাই। এর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একটি বন্দি হরিণের কাহিনী, যা মুসলমানদের হৃদয়ে গভীর দয়া ও তাওয়াক্কুলের শিক্ষা দেয়। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আশেপাশের মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন এক ব্যক্তি একটি হরিণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হরিণটি কাঁপছে, ভয়ে ও ক্লান্তিতে চোখে জল। নবীজির দৃষ্টি পড়তেই তার হৃদয় নরম হয়ে গেল। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, তুমি কেন এই হরিণটিকে বেঁধে রেখেছ? লোকটি বলল, হে আল্লাহর রসুল, আমি এটিকে ধরেছি আজ বাজারে নিয়ে গিয়ে এর মাংস বিক্রি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হরিণের দিকে তাকালেন। আল্লাহর কুদরতে হরিণটি মুখে কথা বলল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছোট দুটি বাচ্চা আছে, তারা আমার জন্য অপেক্ষা করছে, দুধ না খেলে মারা যাবে। আপনি যদি অনুমতি দেন, আমি আমার সন্তানদের কাছে গিয়ে ফিরে আসব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ফিরে আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নরম হৃদয়ে হরিণটির কথা শুনে মৃদু হাসলেন। তিনি লোকটিকে বললেন, এই হরিণটি যদি আল্লাহর নামে প্রতিশ্রুতি দেয় ফিরে আসবে, তাহলে কি তুমি এটিকে যেতে দিবে? লোকটি অবাক হয়ে বলল, হে আল্লাহর নবী, পশু কি কোনো প্রতিশ্রুতি রাখতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহ আমার মুখে কথা দেন, সে আল্লাহ চাইলে হরিণের মুখেও সত্য কথা দিতে পারে। নবীজির মুখের সেই বরকতময় কথা শোনার পর লোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি চান আমি এই হরিণটিকে ছেড়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ছেড়ে দাও, হরিণটি ফিরে আসবে ইনশাআল্লাহ। লোকটি দড়ি খুলে দিল। হরিণটি একবার নবীজির দিকে তাকালো, চোখে অশ্রু, মাথা নত করে বলল, আমি শীঘ্রই ফিরে আসব। হে আল্লাহর প্রিয় নবী। তারপর হরিণটি দ্রুত মরুভূমির দিকে দৌড়ে গেল। কিছু সময় পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেই ব্যক্তি এখনও সেখানে ছিল। দূর থেকে দেখা গেল হরিণটি ফিরে আসছে। তার মুখে ঘাসের কিছু অংশ যেন সন্তানদের খাইয়ে এসেছে। সে নবীজির সামনে এসে মাথা নত করে বসে পড়ল। তার চোখে ছিল শান্তি ও কৃতজ্ঞতার অশ্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন, দেখলেন, আল্লাহ যার অন্তরে আমানত রাখেন সে কখনো মিথ্যা বলে না। এই দৃশ্য দেখে লোকটি কেঁদে ফেলল। সে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহ সত্য রসুল। আমি এই হরিণটিকে মুক্ত করে দিলাম আল্লাহর নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটিকে বললেন, যাও, তোমার সন্তানদের সঙ্গে নিরাপদে থেকো। হরিণটি নবীজির চারপাশে এক চক্কর দিল, তারপর মাথা নত করে বিদায় নিল, যেন কৃতজ্ঞতায় বলছে, ধন্য সেই নবী যিনি সমস্ত সৃষ্টির জন্য রহমত। ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো দয়া ও করুণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন যে ইসলাম শুধু মানুষের প্রতি নয়, প্রতিটি প্রাণীর প্রতিও দয়া শিক্ষা দেয়। আমানত ও সততা। হরিণ তার প্রতিশ্রুতি রেখেছিল,
এটি আমাদের শেখায় আমানত রক্ষা করা ঈমানের অংশ। আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহ যখন চান তখন পশুও কথা বলতে পারে, যেন মানুষের অন্তর নরম হয়। নবীজির চরিত্রের পরিপূর্ণতা এই ঘটনা প্রমাণ করে, তার প্রতিটি পদক্ষেপে রহমত ও ন্যায় প্রতিষ্ঠিত ছিল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প কেবল এক অলৌকিক কাহিনী নয়, এটি আমাদের অন্তর নরম করার শিক্ষা দেয়। আজ আমরা মানুষ হয়ে কতবার অন্যকে কষ্ট দিই, প্রাণীদের ওপর অত্যাচার করি, প্রতিশ্রুতি ভঙ্গ করি, মিথ্যা বলি, কিন্তু এক হরিণ পর্যন্ত তার প্রতিশ্রুতি রাখে। তাহলে আমরা কেন পারি না? আল্লাহ চান আমরা নবীজির মতো দয়ালু, আমানতদার। হে আল্লাহ, আমাদের অন্তরকে নবীজির মতো নরম করে দাও। প্রতিটি সৃষ্টির প্রতি দয়া করতে শেখাও, আমানত রক্ষা করতে তৌফিক দাও এবং নবীজির সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দাও। আমিন।